রেডি হয়ে বেরিয়ে পড়লাম টোটোতে করে, যাচ্ছি মায়ের বাড়ি। আমার বাড়ির থেকে আমার মায়ের বাড়ি বেশিক্ষণ নয়, এই মোটামুটি টোটো ধরলেই 5 থেকে 7 মিনিট। তো আমাদের এক পরিচিত কাকু আছেন, উনি আমাকে সবসময় নিয়ে যান মায়ের কাছে। তো এই দেখো মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি তোমাদের। চলে এসেছি অনেকক্ষণই মায়ের বাড়িতে, কিন্তু তোমাদেরকে খাবার দাবারগুলো দেখানো হয়নি। এবার খেতে বসবো আমরা। দিয়ে দেখো কী কী রান্না করেছে মা। মা বলো কী কী রান্না করেছো? শুক্তো করেছি। এটা শুক্তো? আচ্ছা, সব কিছু দিয়ে বড়ি টড়ি সব আছে? কাঁচকলা, বেগুন। আচ্ছা, ভালোই হয়েছে মনে হচ্ছে। ডাঁটা পাইনি। আচ্ছা, তারপর আর কি করেছো? সজনে শাক ভাজা। হ্যাঁ, সজনে শাক ছিল কালকে। হ্যাঁ, চচ্চড়ি, একটা ছোট কপি এনেছি। শাকটা কালো কালো লাগছে লাইটের জন্য। না, শাকটা কালোই হয়, সজনে শাক। ও হ্যাঁ, হয়। আর আচ্ছা, এইটা চচ্চড়িটা হচ্ছে একটা ছোট্ট বাঁধাকপি ছিল, একটু ডাঁটা বেরিয়েছে, তার সঙ্গে বিনস, বেগুন, আলু, একটু কুমড়ো। কফির ডাঁটা? আচ্ছা, এটা তো এখন সিজন শুরু হয়ে গেল খাওয়ার, এটা এখন চলবে। আর আমি শিম এনেছিলাম, মা বললো শিম এখন আর ভাজতে হবে না, কারণ এর মধ্যে শিম দেওয়া আছে। ডালেও মা শিম দিয়েছে। আর এটা হচ্ছে, হ্যাঁ, মা কালো কড়াই করেছে বলে রঙটা কিন্তু এরকম হয়েছে। তোমরা কিন্তু ভেবো না এটা খারাপ হয়েছে, খেতে কিন্তু আমি টেস্ট করেছি, ভালো হয়েছে, কিন্তু কালো কড়াইয়ের জন্য রঙটা একটু ডার্ক এসেছে। আমি খুব পছন্দ করি। হ্যাঁ, মা আসলে কালো কড়াইটা বরাবরই ইউজ করে খুব, মানে ভাজাভুজির প্লাস রান্না। আমি যেমন শুধু ভাজার জন্য ইউজ করি, মা রান্নাটাও করে। আর এটা তো ডাল শিম দিয়ে ডাল, তো মুসুর ডাল? হ্যাঁ, না, অরহর মুসুর মিশানো। আচ্ছা, আর একটা স্পেশাল জিনিস হয়েছে, সেটা আমি অবশ্য এসে করলাম। আমি নিয়ে এসেছি মায়ের জন্য। কালকে তোমাদের দেখালাম না যে আমি পাবদা মাছ কিনেছি আর ভোলা মাছ কিনেছি। তো এই যে পাবদা মাছটা আর ভোলা মাছটা ফ্রিজে আছে, ঢোকানো হয়ে গেছে। ভোলা মাছটা এখনও কাটা হয়নি, রান্নাও হয়নি। পাবদা মাছটা একটা সর্ষে দিয়ে তেল ঝাল করা হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা বলবে কমেন্ট করে তোমরা।